যে হাসনাত আব্দুল্লাহ বিভিন্ন জায়গায় চাইয়া তুমি দৌড়ানি খাইতেছো, কি দরকার ছিল? আর তোমার কে বলছে যে তুমি পুরা বাংলাদেশের সব ছাত্র সমাজে তুমি প্রতিনিধি? ত্রাণের বস্তা নিয়ে দেখছি হাসনাত আব্দুল্লাহ মুভ করতেছে। দেশে ছাত্র জনতার এত অভাব পড়ছে, টিএসসিতে ছাত্র জনতার এত অভাব পড়ছিল যে তোমার এই শুটিংটা করতে হবে। তারেক রহমানের বিভিন্ন অবদান নিয়ে, বিএনপির অবদান নিয়ে, বিভিন্ন রাজনৈতিক দলের অবদান নিয়ে বা বিভিন্ন ছাত্র সংগঠনের অবদান নিয়ে তোমরা হাসি ঠাট্টা তামাশা করতেছো। মানে এই যে তোমাদের তুচ্ছ তাচ্ছিল্য, তোমাদের ভিতরে এই যে একটা মানে মানে অহমিকা, এই উদ্ধত্তপূর্ণ, এটা তো তোমরা তো মানে কাদের প্রতিনিধিত্ব করো যায় না, একটা সামান্য ছোট্ট একটা সিন্ডিকেটের প্রতিনিধিত্ব করো তোমরা। কিন্তু সার্জিস আলম, হ্যাঁ, তারপরে সার্জিস আলম আগে কি ছিল? সে একজন খুনি হাসিনার খুব মানে আস্থাভাজন একটা সংগঠন, সন্ত্রাসী লীগের যে ছাত্রলীগ, এই ছাত্রলীগেরই একটা পোস্টের ঢাকা ইউনিভার্সিটির একটা লিডার ছিল, কর্মী ছিল, হোয়াট এভার যাই ছিল। তো এই যে সে মধ্যবিরতি নিয়ে আন্দোলনে আসা, পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে ছাত্র জনগণের সিম্পিতি নেওয়া, আমরাও উইক হয়ে গেছিলাম, তার অভিনয়ের কাছে আমরাও হার মাইনে গেছিলাম। আমরা এত বছর ধরে নিরাপদ সড়ক আন্দোলন 18তে তো আমরাও সংগঠকের ভূমিকায় ছিলাম, কোটা আন্দোলনেও ছিলাম। আমাদের চেয়েও সিনিয়র যারা, এরাও মানে বেলকি খেয়ে গেছে এদের এত সুন্দর সুনিপুণ অভিনয়ের জায়গাগুলোতে। তো এই জায়গাটাতে আমরা যেহেতু বেলকি খাইছি, তো আমাদের কিছু বিষয় পরিষ্কার হওয়া দরকার যে কেন সে আজকে ভেলকিগুলো আমাদের খাওয়াইছে। আজকে দেখবেন যে ত্রাণের বস্তা নিয়ে দেখছি হাসনাত আব্দুল্লাহ মুভ করতেছে। দেশে ছাত্র জনতার এত অভাব পড়ছে, টিএসসিতে ছাত্র জনতার এত অভাব পড়ছিল যে তোমার এই শুটিংটা করতে হবে, এই শুটিংটা তোমার করতে হবে। হ্যাঁ, তারপরে এই মানে আমার খুব হাস্যকর লাগে যে আজকে এত 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 মানে হাসি মানে দুঃখের সাথে আসতেছি যে এত এত শহীদের রক্ত গেল, এত এত মানুষ, 20-30 হাজারেরও বেশি মানুষ আহত, এখনও বিছানায় হাসপাতালের বারান্দায় কান্নাকাটি করতেছে, সঠিক চিকিৎসা পাচ্ছে না। তোমরা এখনো পর্যন্ত এদের সুচিকিৎসার ব্যবস্থা না করে আহত নিহতর প্রত্যেকটা পরিবারের কাছ পর্যন্ত না যেয়া তোমরা বিভিন্ন জায়গায় সমাবেশ করার জন্য যাচ্ছ। হ্যাঁ, তোমরা বিভিন্ন জায়গায় এই বড় বড় বক্তৃতা, বড় বড় মঞ্চ তৈরি করা, সেখানে কথা বলা, এই যে হাসনাত আব্দুল্লাহ বিভিন্ন জায়গায় চাইয়া তুমি দৌড়ানি খাইতেছো, কি দরকার ছিল? আর তোমার কে বলছে যে তুমি পুরা বাংলাদেশের সব ছাত্র সমাজে তুমি প্রতিনিধি? তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই একটা সংগঠনের, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা সংগঠনের তুমি প্রতিনিধি হইতে পারো, তাও কতিপয় স্টুডেন্টের। হোল ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট তোমাদের সাথে নাই। যদি থাকতো তাহলে সেটা আলাদা জিনিস, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এতটা মেধাশূন্য হয়ে যায় নাই, এতটা আবেগপূর্ণ, এতটা পাগল হয়ে যায় নাই যে ছাত্রলীগের পেতাত্তা যাদের উপর ভর করছে। হ্যাঁ, কি উদ্ধত্তপূর্ণ কথাবার্তা! এই তারেক রহমানের বিভিন্ন অবদান নিয়ে, বিএনপির অবদান নিয়ে, বিভিন্ন রাজনৈতিক দলের অবদান নিয়ে বা বিভিন্ন ছাত্র সংগঠনের অবদান নিয়ে তোমরা হাসি ঠাট্টা তামাশা করতেছো। মানে এই যে তোমাদের তুচ্ছ তাচ্ছিল্য, তোমাদের ভিতরে এই যে একটা মানে মানে অহমিকা, এই উদ্ধত্তপূর্ণ, এটা তো তোমরা তো মানে কাদের প্রতিনিধিত্ব করো যায় না, একটা সামান্য ছোট্ট একটা সিন্ডিকেটের প্রতিনিধিত্ব করো তোমরা। কিন্তু তোমরা পুরা ছাত্র সমাজের বিপদে ফেলাইতেছো। বিভিন্ন ছাত্র সংগঠক যারা পাড়া মহল্লায়, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত বিভিন্ন জায়গায় যারা আজকে সংগঠিত করছে আন্দোলন, তাদেরকে তোমরা বিপদে ফেলাইতেছো এই ধরনের উদ্ধত্তপূর্ণ কথা বলে। সো এই জায়গাগুলো থেকে মানে আমি জানি না যে ওই যে বললাম যে ছাত্রলীগ, আওয়ামী লীগ, হ্যাঁ, এবং শেখ হাসিনার, খুনি হাসিনার পেতাত্তা তোমাদের উপর ভর করে আছে। এই জায়গাটায় তোমাদের এখনও সুযোগ আছে, শুধরাও, নাহলে কোথায় যাইবা যাও, কিন্তু সকল ছাত্রদের জিম্মাদারি তুমি নিও না, ছাত্র জনতার জিম্মাদারি নিও না। কোটা আন্দোলন ছিল একটা জিনিস, আর স্বৈরাচার হটানো ছিল আরেকটা জিনিস। ওই আন্দোলনটারে এটার সাথে মিক্স করো না।